নমস্কার। আপনি কি জানতে চান আপনার বিনিয়োগ নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে কত সময় লাগবে? এক্সেলের প্রেডিকশন ফর্মুলা সেই উত্তর সহজেই দিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের প্রেডিকশন ফর্মুলা কি এবং কিভাবে এটি এপ্লাই করতে হয়। তো এক্সেলের প্রেডিকশন ফর্মুলাটি ব্যবহার করা হয় কোনো একটি নির্দিষ্ট বিনিয়োগ একটি নির্দিষ্ট সুদের হারে বৃদ্ধি পেয়ে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে কত সময় লাগবে তা বের করার জন্য। সহজ কথায় আমার টাকা ডাবল বা ৩ গুণ হতে কতদিন বা বছর লাগবে এটা বের করার জন্য এই ফর্মুলা ব্যবহার করা হয়। সিনট্যাক্স যে প্রেডিকশন ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হবে। তো এক্সেলে ফর্মুলাটি এইভাবে লিখতে হবে। আগে ইকুয়াল দিতে হবে। তারপর লিখতে হবে প্রেডিকশন ব্র্যাকেটের মধ্যে রেট কমা পিভি কমা এফভি। রেট মানে রেট অফ ইন্টারেস্ট, পিভি মানে প্রিন্সিপাল ভ্যালু, এফভি মানে ফিউচার ভ্যালু। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, প্রতি পিরিয়ডে সুদের হার, যে বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে সেটা। পিভি মানে প্রিন্সিপাল ভ্যালু মানে বর্তমান মূল্য, যে আপনি বর্তমানে কত টাকা বিনিয়োগ করেছেন মানে যেটা আসল টাকা। এফভি মানে ফিউচার ভ্যালু, যে ভবিষ্যৎ মূল্য, যে আপনি ভবিষ্যতে মোট কত টাকা ফেরত পেতে চান মানে টার্গেট অ্যামাউন্টস। যে ধরে নিন আপনি ব্যাংকে 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করলেন, ব্যাংক আপনাকে বছরে 8% সুদ দেবে। আপনি জানতে চান এই টাকা কখন বেড়ে 2,00,000 টাকা অর্থাৎ ডাবল হবে। তো এটি বের করার জন্য আগে আমাদেরকে প্রিন্সিপাল ভ্যালুটা লিখতে হবে, যে আমি আজকের ডেটে 20,000 টাকা ইনভেস্ট করলাম। আজকের ডেটে আমি 20,000 টাকা ইনভেস্ট করলাম। ইন্টারেস্ট, যে ব্যাংক আমাকে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে, বছরে 8% দিচ্ছে। এখন এই টাকাটা কতদিনে 40,000 হবে। তো এটাই এখন আমাকে দেখতে হবে যে কত বছর সময় লাগবে। তো এখানে ইকুয়াল দিতে হবে, দিয়ে লিখতে হবে প্রেডিকশন। ফার্স্ট ব্র্যাকেট, আগে আমাকে এই রেট সিলেক্ট করতে হবে মানে ইন্টারেস্ট রেট 8%কে সিলেক্ট করলাম, কমা। এরপর পিভি মানে প্রিন্সিপাল ভ্যালু সিলেক্ট করতে হবে, কমা। এফভি মানে ফিউচার ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আজকের ডেটে আমি 20,000 টাকা ইনভেস্ট করলাম, আমার টার্গেট কত, 40,000। ব্যাংক আমাকে 8% ইন্টারেস্ট দিচ্ছে প্রতি বছরে। তো আমার টাকাটা ডাবল হতে 9 বছর টাইম লাগবে। আর এই জায়গাটার মধ্যে ইন্টারেস্ট রেট মানে সুদের হার যদি মাসিক হিসাবে হয়, যেরকম আমার এই টেবিলের মধ্যে এটা ইয়ারলি আছে, তো সুদের হার যদি মাসিক হিসাবে হয় তবে ফলাফলটি বছর না হয়ে মাস হিসাবেই বের হবে।